অবশেষে সামনে আসলো কারা থাকছেন বিসিবির 2025 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকায়। এবারকার চুক্তিতে বেড়েছে ক্রিকেটারের সংখ্যা, নতুন করে বাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের বেতনও। 5টা ভিন্ন ক্যাটাগরিতে জায়গা পেয়েছে 22 জন টাইগার ক্রিকেটার, তবে শীর্ষে রাজত্ব করছেন কেবল একজনই। সব মিলিয়ে কারা জায়গা পেলেন কেন্দ্রীয় চুক্তির তালিকায় আর কত টাকা বেতনই বা পেতে যাচ্ছেন টাইগাররা? শাওমিন নোর বাড়ছে ক্রিকেটারদের বেতন। এবার সামনে আসলো বিসিবি প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা, যেখানে রাখা হয়েছে একের পর এক চমক। একটানা দীর্ঘ 17 বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছিলেন নাম্বার 1 টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের তালিকার সামনে আসতেই দেখা গেল সাকিবের নাম নেই তালিকায়। এছাড়াও কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন টাইগারদের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তবে এবারের চুক্তিতে বেড়েছে ক্রিকেটারদের সংখ্যা। গেল বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নাম ছিল সর্বমোট 21 ক্রিকেটারের। এবছর সংখ্যার পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে 22-এর কোটায়। এবারের কেন্দ্রীয় চুক্তিতে 5টি ভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে ক্রিকেটারদের নাম, যে ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হবে ক্রিকেটারদের বেতন কাঠামো। দলের সবচেয়ে প্রবীণ 2 ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লাহ রয়েছে তালিকায়, তবে এ প্লাস ক্যাটাগরিতে নয়। এমনকি অধিনায়ক শান্তও থাকছেন না শীর্ষ ক্যাটাগরিতে। এ প্লাস ক্যাটাগরিতে নাম লিখিয়েছে শুধুমাত্র একজন টাইগার ক্রিকেটার, আর তিনি হলেন দুরন্ত পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে এ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ওপেনার লিটন কুমার দাস এবং উইকেট কিপার মুশফিকুর রহিম। এদিকে বি ক্যাটাগরিতে জায়গা নিশ্চিত করেছেন 7 ক্রিকেটার, যে তালিকায় থাকছেন টাইগারদের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। এরপর সি ক্যাটাগরিতে রাখা হয়েছে 8 টাইগার ক্রিকেটারের নাম, যে তালিকায় নাম লিখিয়েছেন সাদমান ইসলাম, টাইগার ওপেনার সৌম্য সরকার, ফিনিশার জাকির আলী অনিক, সাম্প্রতিক সময়ে ওপেনিং এ নজর কাড়া তানজিদ হাসান তামিম, বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলাম, লেগ স্পিনার রিশাদ হোসেন, সুইং মাস্টার তানজিম হাসান সাকিব, অফ ব্রেক স্পিনার শেখ মাহেদী। অন্যদিকে পেসার খালেদ আহমেদ এবং অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ জায়গা পেয়েছেন ডি ক্যাটাগরির তালিকায়। আর নাহিদ, জাকের, তামিম এবং রিশাদ এবারই প্রথম যুক্ত হলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায়। বিপরীতে বাদ পড়েছেন জাকির হাসান, নাইম হাসান এবং মাহমুদুল হাসান জয়। গেল বছরের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী টেস্ট খেলা এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন নির্ধারণ করা হয়েছিল 4.5 লাখ টাকা। ওয়ানডেতে যার পরিমাণ ছিল 4 লাখ এবং টি-20তে 3.5 লাখ টাকা। এদিকে এবারের কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে থাকা তাসকিন খেলবেন 3 ফরম্যাটেই। তবে 3 ফরম্যাটে থাকলেই যে চুক্তির পুরো টাকা পাবেন বিষয়টি তেমন নয়। নিয়ম অনুযায়ী প্রথম চুক্তির শতভাগ, দ্বিতীয় চুক্তির 50% আর তৃতীয় চুক্তির 40% অর্থ ঢুকবে তার অ্যাকাউন্টে। ফলে গেলবারের হিসেব অনুযায়ী তার মাসিক বেতন দাঁড়াবে 7,90,000 টাকা। অন্যদিকে গেলবার একইভাবে এ ক্যাটাগরিতে টাকার পরিমাণ ছিল 3.5 লাখ, 3 লাখ আর 2,75,000 টাকা। আর এবারের এ ক্যাটাগরিতে থাকা শান্ত, লিটন খেলবেন 3 ফরম্যাটেই, তাই নিয়ম অনুযায়ী তাদের বেতন দাঁড়াবে 6,10,000 টাকায়। তবে তালিকায় থাকা 22 ক্রিকেটারের কে কোন ফরম্যাটে খেলবেন সেটি এখনো চূড়ান্ত করা হয়নি, তবে শীঘ্রই মিলবে সে খবরও। তাছাড়াও এর আগে বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয়টি, ফলে আসতে পারে নতুন বেতন কাঠামো। তারপরেই চূড়ান্ত ভাবে বলা যাবে কত টাকা মাসিক বেতন পেতে যাচ্ছে কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটাররা।